তারা জয়গুরু বামদেব সিদ্ধপীঠ শক্তিপীঠ তারাপীঠে প্রতিদিনে তারা মায়ের চরণ সেবা করার পর এখন রয়েছে সিদ্ধপীঠ শক্তিপীঠ তারাপীঠের ভান্ডারায় মহাভান্ডারায় তারা মা অন্নপূর্ণা স্বয়ং অন্নপূর্ণা। যারা তারাপীঠে এসছেন তারা দেখবেন যে এখানে আসার পরে জগৎজননী তারা মা তিনি জগৎজননী হওয়ার কারণে সকলেই তার সন্তান স্বরূপা এবং কাউকে অনাহারে রাখে না। এখানে দেখতে পাচ্ছেন অগণিত ভক্ত তারা মায়ের সকল ভক্ত এবং সকল ভক্তকে প্রসাদ আহার এখানে তারা মা স্বয়ং তিনি প্রদান করেন এবং জগৎজননীর তারা মায়ের মহাশ্মশানে এই ভান্ডারা কক্ষে প্রতিদিন হাজার হাজার ভক্তের প্রসাদ প্রদান করা হয় এবং আপনারা যারা তারাপীঠে আসবেন অতি অবশ্যই এই স্থানে আসবেন এবং তারা মায়ের জগৎজননী তারা মায়ের অপার করুণা সমৃদ্ধ এই মহাপ্রসাদ গ্রহণ করবেন। এই মহাপ্রসাদ গ্রহণ করবার ফলে জগৎজননী তারা মায়ের কৃপা আশীর্বাদ যেই রকম লাভ হবে সেই রকম ভোগে ভোগান্তি কাটে। যত রকম দুঃখ কষ্ট ব্যথা বেদনার যে ভোগান্তিতে জীবন দুর্বিষয় হয়ে উঠেছে এখানে এসে জগৎজননী তারা মায়ের অগণিত ভক্তরা এখানে যেরকম উপস্থিত রয়েছে এদের মধ্যে সারিবদ্ধভাবে আপনি জগৎজননী তারা মায়ের মহাপ্রসাদ গ্রহণ করবার সঙ্গে সঙ্গে আপনারা মা জগৎজননী তারা মা অন্নপূর্ণার মহাপ্রসাদের মধ্যে দিয়ে এক দিব্য শক্তি আপনার মধ্যে সঞ্চারিত হবে এবং জীবনে জগৎজননী তারা মায়ের কৃপা আশীর্বাদ লাভ করবেন। এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্তরা এখানে হাজার হাজার ভক্তরা দূর দূরান্ত থেকে এসেছে এবং অগণিত জগৎজননী তারা মায়ের ভক্ত এখানে দেখতে পাচ্ছেন। সকলেই মহাপ্রসাদের জন্য প্রতীক্ষায় রয়েছে। অন্নপূর্ণা স্বরূপা জগৎজননী তারা মা তিনি স্বয়ং দেবাদিদেব মহাদেবকে যখন ভিক্ষা পাত্র নিয়ে তিনি আসেন দেবাদিদেব মহাদেব অন্নপূর্ণা স্বরূপে তিনি এসেই জগৎ প্রতিপালন করবার যে শক্তি সামর্থ্য অন্ন সমস্ত কিছু প্রদান করেন জগৎজননী এই অন্নপূর্ণা। সেই অন্নপূর্ণা স্বরূপা কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধূমাবতী বগলামুখী মাতঙ্গী কমলা দশমহাবিদ্যার মধ্যে দ্বিতীয় মহাবিদ্যা হলো জগৎজননী তারা মা। জগৎজননী তারা মা এখানে তিনি প্রকটিত আছেন সিদ্ধপীঠ শক্তিপীঠ তারাপীঠে। জগৎজননী তারা মায়ের কৃপা আশীর্বাদে এখানে যেই সকল ভক্তরা থাকে সেই সকল ভক্তের আহার বাসস্থান এবং তার জীবনযাপনের জন্য যা কিছু প্রয়োজন সকল জগৎজননী তারা মা এখানে প্রদান করেন। এখানে দেখতে পারবেন অনেক সন্ন্যাসীরা রয়েছে যে সকল সন্ন্যাসীরা এই সিদ্ধপীঠ শক্তিপীঠের মধ্যেই থাকেন এবং এই স্থানে রাত্রি অতিবাহিত হলে এখানে যেই রকম মহাভান্ডারা চলছে পরবর্তী সময়ে এখানে যখন ফাঁকা থাকে রাত্রিবেলা এলে দেখবেন এখানেই সাধু সন্ত মহাপুরুষরা এখানে শায়িত থাকে এবং এই পাশ দিয়ে রয়েছে মহাশ্মশান। এই মহাশ্মশান এই পবিত্র ভূমিতে অগণিত সাধকগণ সাধনায় সিদ্ধি লাভ করেছে মন্ত্র জপ তপস্যার মধ্য দিয়ে এবং গৃহস্থ যারা ভক্তরা রয়েছে সেই সকল ভক্তরা এই স্থানে মহাভান্ডারায় বিভিন্নভাবে এখানে দান প্রদান করেন এবং সেই দানের প্রভাবে মানুষের যে অর্থ আমরা যে অর্থটা সংগ্রহ করছি তার মধ্যে অনেক দোষ থাকে সেই দোষ মুক্তি হয় একমাত্র দানের প্রভাবে। তাই আপনারা উদার হস্তে দান প্রদান করুন এবং যে সকল তারা মায়ের ভক্তরা দেখতে পাচ্ছেন এখানে মহাপ্রসাদ যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন তারা মায়ের জগৎজননী তারা মায়ের মহাপ্রসাদ যাচ্ছে। এই যে জগৎজননী তারা মা তিনি পঞ্চম উপাচারে এখানে পূজিত হন এবং জগৎজননী তারা মা তিনি ছাগ মুন্ড এবং মৎস্য প্রিয়া বলা হয়ে থাকে এবং তাকে এই পবিত্র ভোগ আপনারা দর্শন করছেন এই পবিত্র ভোগ দর্শনের মধ্যে দিয়ে আপনার জীবনে যত ভোগান্তি যত রকম ব্যথা বেদনা রয়েছে সমস্ত কিছু ভোগের পরিসমাপ্তি হবে। একবার বলুন জগৎজননী জয় মা তারা মহাপ্রসাদ কি মহাভোগ কি জয়।